কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো। আসসালামু আলাইকুম। তো অনেক দিন পর একটা রেসিপি নিয়ে আসলাম, যেহেতু আমার একটি পেজ নষ্ট হয়ে গেছে। আগে ছিল এগুলো বিরিয়ানি রান্না, তেহারি রান্না। তো আজকে আবার শুরু করলাম। তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু বাদামি করলাম, তারপর দিয়ে দিলাম আদা রসুন। আজকে আমি তেহারি রেসিপি দেখাবো, কম বেশি সবাই পারে, তারপরেও দেখাচ্ছি। আপনারা যদি আমার সাবস্ক্রাইব হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন প্লিজ। তো দেখেন আমার তেহেরি রান্নাটা কেমন হয়। তো এটাকে একটু কষিয়ে নিই, তারপর দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, হালকা, বেশি না। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দেওয়ার পর দিয়ে দিব হচ্ছে বিরিয়ানি মশলা। যেহেতু 1 কেজির বেশি চাল পরিমাণে, পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। গ্রেভি হয়ে যাবে, একটু সামান্য একটু পানি দিতে হবে। তো আমি দিয়ে নেই, হালকা একটু পানি দিলাম। আচ্ছা, এরপরে দিয়ে দেবো আমার হাতে তৈরি টমেটো কেচাপ। হ্যাঁ, এটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিলাম, এটাকে একটু ভালো মতো কষিয়ে নেই। তারপরে দিয়ে দেবো এর ভিতরে একটু হালকা চিনি। একে একটু ভালো করে কষিয়ে নেই মশলাটাকে। চিনি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব মাংসগুলো। এখানে 1 কেজির উপরে মাংস আছে। মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে ছোট ছোট করে কেটে পর ধুয়ে নিয়েছি। একটু কষাবো, একটু ভালো করে কষাতে হবে, যেহেতু গরুর মাংস কষা দিতে হবেই। কষিয়ে নেই, দিয়ে দিব কয়টা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি কয়টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে কি হয়, ফ্লেভারটা ভালো আসে। আর যেহেতু বিরিয়ানির মশলার প্যাকেটে সব কিছু দেওয়াই থাকে, সেরকম কিছু দিতে হয় না। তো দেখতে থাকুন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, সবাই শেয়ার করে দিবেন। আমার আগের পেজটা নষ্ট হয়ে গেছে, এর জন্য আবার নতুন করে শুরু করতে হচ্ছে। যে যেখানেই থাকেন, চেনা পরিচিত অপরিচিত যেই থাকেন, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো রান্নাটা হোক, পরে আবার দেখাচ্ছি। তো দিয়ে দিচ্ছি আলু, ভেজে রেখেছিলাম আলু, সেই আলুটা দিয়ে দিলাম। তেহারিতে একটু আলু দিতে হয়, নাহলে বাচ্চারা খেতে চায় না, আলু দিতে বলে, তাই একটু আলু দিয়ে নিলাম।
ধরে রাখো। নাড়াতে লাগা নিচে লাগা দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি টক দই, পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিলে টেস্ট বাড়ে, এর জন্যই দেওয়া। তাছাড়া মাংসটা একটু নরম হয়। খেতে একটু টক টক লাগে, যার কারণে একটু দিয়ে দিলে ভালো, দিতেই হয় মোট কথা। একটু টক দিয়ে দিতে হয়। তো আমি একটু দিয়ে নিলাম। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব। পরে আবার আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আমি তেলটাকে, সরিষার তেলকে গরম করে নিয়েছি, তারপর একটু আদা রসুন দিয়ে একটু কষিয়ে নিলাম। তো এখন আমি পোলার চালগুলো দিয়ে দিব, মটরশুঁটির সাথে মটরশুঁটি দিয়েছি। তো এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। সরিষার তেলে তেল একটু দারচিনি দিয়ে দিই। দারচিনিটা আগে দিলে ভালো হতো, তারপরে এখন দিচ্ছি। দিয়ে নিলাম দারচিনি। চালটাকে একটু ভালো করে কষাতে হবে। চাল যত কষাবেন পোলার চাল, পোলাও তত ঝরঝরা হবে। দিয়ে দিই স্বাদ মতো লবণ, না পরে ভুলে যাব, বেশিরভাগ আমি ভুলে যাই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লাগলে আরও দিব পরে। এখন একটু ভাজা ভাজা করে নিই। তো এখন দিয়ে দিব মাংসটা। দিয়ে দিলাম কাঁচামরিচ, তো এখন দিয়ে দিব মাংসটা। এই যে দেখেন আমার রান্না করা মাংস, খুব সুন্দর একটা কালার হয়েছে, দেখতে ইয়ামি। জানি না কতটুকু মজা হবে।
ছেলে মেয়ে দুইজনেরই খুব পছন্দের জিনিস। প্রতি শুক্রবার এটা আমাদের করতে হয়। হয় তেহারি, না হয় বিরিয়ানি, না হয় খিচুড়ি, না হয় চাইনিজের আইটেম। শুক্রবার মানেই তাদের ভালো মন্দ খাওয়া। আর যদি কোনো দাওয়াত টাওয়াত থাকে সেদিন স্কিপ করা হয়, তা না হয় প্রতি শুক্রবারে মোটামুটি তাদের বায়না। না হয় হাঁসের মাংস, একটা না একটা কিছু থাকবে। তো দেখেন আমার তেহারিটা কেমন হয়েছে, বলবেন আপনারা কালারটা কেমন হয়েছে। দেখেন, আমার কাছে রান্না খুব কঠিন মনে হয় না, খুব সময়েরও মনে হয় না। জাস্ট কোটা বাছা থাকলে সময় লাগে না। তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা আমি মেপে দিই না, আমি আন্দাজেই দিই। তারপরে যদি লাগে তো দিব। তো দেখতে থাকেন আমার তেহারি রান্না। মনে হয় লাগতেও পারে, মনে হয় না লাগবে যে পরিমাণ দিয়েছি। তো হতে থাক আমার তেহারি। এখন ঢেকে দিব, পরে আপনাদের দেখাবো। একটু তেহারি একটু নাড়িয়ে দিচ্ছি। তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটু দমে রাখতে হবে। জলটা কমিয়ে দমে রাখবো। একটু কেওড়া জল ছিটিয়ে দিব। একটু কেওড়া জল ছিটিয়ে দিই। আর একটু দিব ঘি, দেশের ঘি একটু দিয়ে দেই। তো দিয়ে দিলাম ঘি আর কেওড়া জল। তো দেখেন কেমন হবে। আর নাড়বো না, এই নাড়াই শেষ। এখন একটু ভালো মতো নেড়ে তারপরে ডিমি আছে বসিয়ে রাখবো। গরম গরম তেহারি, গরুর গোশের গরম গরম তেহারি। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন প্লিজ। আপনাদের জন্য রান্না করলাম মজাদার গরুর মাংসের তেহারি। আল্লাহ হাফেজ।